তিনটা শর্ত পূরণ করে আপনি যে আমল করবেন ওই আমলই আল্লাহ কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার, আপনাকে হালাল খেতে হবে। কি খেতে হবে? সবাই বলেন কি খেতে হবে? হালাল আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে সিদ্ধ। বাংলা অর্থ কি? সিদ্ধ, বৈধ। পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল্লাহ পাক যা করতে নিষেধ করেননি বরং করতে আদেশ করেছেন ওই কাজগুলি সম্পাদন করার নামই হচ্ছে হালাল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা হালাল এবং পবিত্র রিজিক খাও যা আমি তোমাদেরকে দান করেছি। ওই হালাল রিজিকের ভিতর থেকে তোমরা যেটা পবিত্র সেটা খাও। আল্লাহর নবী হাদিসের মাঝে বলেছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা, রাওয়াহুল বাইহাকি। মিশকাতের মাঝে হাদিস এসেছে, প্রিয় নবী বলেন, পৃথিবীতে যতগুলি ফরজ কাজ রয়েছে তার মাঝে সবচেয়ে বড় ফরজ হলো হালাল উপার্জন করা। অন্য হাদিসে নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমুন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার। যেই দেহটা হারাম খাদ্য দ্বারা মোটা তাজা করা হয়েছে, প্রিয় নবী বলেন ওই দেহটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, বরং ওই দেহটা জাহান্নামের জন্যই সমীচীন। অন্য হাদিসে নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহটা হারাম খাদ্য দিয়ে গঠন করা হয়েছে ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। আরেকটি হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই। প্রিয় নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা। প্রিয় নবী বলেন, আল্লাহ পাক তিনি পবিত্র, তিনি পবিত্রতা ব্যতি রেখে বান্দার কোনো কিছুই আল্লাহ কবুল করে না। হালাল খাবারের ব্যাপারে প্রিয় আল্লাহ পাক নবীগণকে যে আদেশ করেছেন, যারা ঈমানদার মুমিন মুত্তাকি তাদেরকে একই আদেশ করেছেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা ওয়া ইন্না আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। প্রিয় নবী বলেন, হালাল খাবারের ব্যাপারে আল্লাহ পাক নবীগণকে যে আদেশ করেছেন মুমিন বান্দাদেরকে একই আদেশ করেছেন। হাদিসের শেষ অংশে নবীজি বলছেন, আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'লামু সালিহান। আল্লাহ পাক বহু বচনের শব্দ, জুমার শব্দ ব্যবহার করে বলছেন, আদম থেকে নিয়া নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছিল প্রত্যেকটা নবী রাসূলকে বলেছিলেন, হে রাসূলগণ, আগে হালাল খাবেন এরপরে আমল করবেন। আজকে আমরা সেটাকে উল্টায়া দিয়েছি, আগে আমরা হারাম খাই এরপরে রোজা রাখি, আগে আমরা হারাম খাই এরপরে আমরা নামাজ পড়ি, আগে আমরা হারাম খাই রাত্রিবেলা দাঁড়িয়ে আমরা কিয়াম করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, ঠিক কিনা? উদাহরণ নেন, নামাজের ভিতরে সিজদা করাও ফরজ, আবার রুকু করাও ফরজ। সারা জীবন চিন্তা করলেন, আগে তো রুকু করলাম, ফরজের মান যেহেতু একই
তাহলে আজকে উল্টে দেই, আগে সিজদা করবো এরপরে রুকু করবো, নামাজ হবে? সবাই বলেন নামাজ হবে? নামাজ হবে না। এটা যদি বুঝে আসে আল্লাহ আপনাকে আদেশ করেছেন আগে হালাল খাবেন এরপরে আমল করবেন, হাদিসে পাওয়া যায় প্রিয় নবী বলেন যে ব্যক্তি এক লোকমা হারাম খাবে 40 দিন তার কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবে না। এক লোকমা খেয়েছেন, শাক ভর্তা খেয়েছেন, যেমন রাস্তার পাশ দিয়ে গেলেন, লাউ শাকের পাতা শীতের দিনে এত ভারী মজা, আপনি গাছের মালিকের সাথে কথা না বলে লাউয়ের পাতা ছিঁড়ে নিয়ে বাড়িতে বউকে ভর্তা করতে বললেন, সিদ্ধ করে ভর্তা করে দিল, এক লোকমা খাইলেন। আজকে থেকে নিয়ে 40 দিন আপনার নামাজ কবুল হবে না। আমার প্রিয় ভাইরা, হাদিসের শেষ অংশে মুমিনদেরকে আল্লাহ পাক কি বলেছেন আমি আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ পাক কুরআনুল কারীমের মাঝে মুমিনদের ব্যাপারে বলেছেন, হে মুমিনগণ, আগে আমি আপনাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিকের মাঝখান থেকে হালাল এবং পবিত্র রিজিক খাও। কার কথা? সবাই বলুন কার কথা? আল্লাহর কথা। তাহলে হালাল খাবারের ব্যাপারে আল্লাহ পাক নবীগণকে যে আদেশ করেছেন আমাদেরকেও একই আদেশ করেছেন। ওই লম্বা হাদিস তার শেষ অংশে নবীজি বলছেন, তুম্মা যাকারার রাজুলু ইউতিলুস সাফারা আসআতা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। প্রিয় নবী বলেন, এক ব্যক্তি অনেক পথ সফর করেছে, ভ্রমণ করেছে, মুসাফির ব্যক্তি, মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করেন। কোন মুসাফিরকে আল্লাহ পাক তার দোয়া ফেরত দেয় না। এরকম একজন মুসাফির অনেক পথ অতিক্রম করার কারণে তার দেহে ধুলাবালি লেগেছে, মাথার চুলগুলো এলোমেলো। এই ব্যক্তি দুটি হাত আসমানের দিকে তুলে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি বলে চিৎকার মারছে। নবীজি এবার বলেন, ওয়া মাতআমুহু হারামুন, সে যে খাবার খেয়েছে সেটাও হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, সে যে পানীয় পান করেছে সেটাও হারাম। ওয়া মালবাসুহু হারামুন, সে যে পোশাক পরিধান করেছে এটাও হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার পুরা দেহটাই হারাম দিয়ে গঠন করা হয়েছে। ইউস্তাজাব লিযালিক, প্রিয় নবী বলেন, তার দোয়া তার ডাক আল্লাহ কেমনে সাড়া দেয়। তাহলে হারাম পোশাক পরিধান করলে, হারাম খাবার খেলে, হারাম পানীয় পান করলে আপনার ডাকে আল্লাহ সাড়া দেয় না, আপনার ডাকে আল্লাহ সাড়া দেয় না। তাহলে এই যে এতক্ষণ যে কথা বলছি, এই কথার মাঝে একটা জিনিস আমরা বুঝাতে পেরেছি, সেটা হচ্ছে হারাম ভক্ষণ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না। হারাম ভক্ষণ করে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক তার ডাকে সাড়া দেয় না। তাহলে 3টি শর্তের ভিতরে 1 নাম্বার কি খেতে হবে? সবাই বলেন কি খেতে হবে? হালাল খেতে হবে। আপনি যদি হালাল না খান আপনার নামাজ হবে না। হালাল যদি না খান, সেহরি যদি অবৈধ হারাম খান, তাহলে আপনার রোজাও হবে না। আবার ইফতার করলেন, সেহরি খেয়েছেন হারাম এই হালাল দিয়ে, কিন্তু ইফতার করেছেন হারাম দিয়ে, তাহলে তাও আপনার রোজা হবে না। তাহলে আমাদেরকে 1 নাম্বার কি খেতে হবে? হালাল খেতে হবে। 2 নাম্বার ইখলাস। 2 নাম্বার কি? ইখলাস। ইখলাস শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আপনি যে কাজ করবেন এই কাজটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। লোক দেখানো হলে হবে
লোক দেখানো দেখলে হবে? বিয়ে বাড়ি গেছেন, ভাবলেন বিয়াই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আপনি পড়েন নাই, তাহলে আজকে যদি আমার নামাজ আদায় না করি তাহলে বিয়াই মনে মনে কি বলবে, কার সাথে আত্মীয় করেছি যে সে নামাজই পড়ে না, বেনামাজি। এইটা ভেবে যদি আপনি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেন, এই নামাজ আল্লাহ নেবে? সবাই বলেন আল্লাহ নেবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক স্বয়ং নবীকে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবীকে ডেকে বলছেন, হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মরণ, যা কিছু আছে সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আমার প্রিয় ভাইরাম, শুধু কি তাই, আপনার আমলের মাঝে যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অল্প আমল করেন, প্রিয় নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। প্রিয় নবী বলেন, অল্প আমল তোমার জন্য নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। তবে সে আমলের মাঝে কি থাকা লাগবে? ইখলাস থাকা লাগবে। আমার প্রিয় ভাইরা, আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হাদিস থেকে আমি উদাহরণ দিতে চাই। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হিজরত যারা করে, বাড়িঘর ছেড়ে যেতে হয়, জমি জমা ছেড়ে দিতে হয়, অর্থ টাকা পয়সা ছেড়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা করতে হয়। আমার প্রিয় ভাইরা, একজন সাহাবী হিজরতের পরে নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক উম্মে কায়লা অথবা উম্মে কায়েস, তিনি ঈমান আনার আগে মক্কায় ছিলেন। সেখানে থাকার পরে তার একজন প্রেমিক ছিল, তারা ভালোবাসা করত, মহব্বত করত, জেনা করত। উম্মে কায়েস তিনি কিছুদিন পরে ঈমান আনার পরে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তার প্রেমিককে জানায় নাই। তার প্রেমিক মক্কায় উম্মে কায়লাকে অনেক খোঁজাখুঁজি করার পরে কোথাও পেল না। অবশেষে লোক মুখে জানতে পারলো উম্মে কায়লা ঈমান এনে মুমিন হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ওই প্রেমিক নিজে ঈমান এনে আবার মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হে নবী, তাহলে এই ব্যক্তি হিজরতের সওয়াব পাবে কিনা? এই ব্যক্তি হিজরতের সওয়াব পাবে কিনা? তখন আল্লাহর নবী একটি হাদিস বর্ণনা করলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমল তার নিয়তের উপর নির্ভরশীল। সে প্রিয় নবী বলেন, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। সে যা নিয়ত করেছে সে তাই পাবে, তাকে তাই দেওয়া হবে। নবীজি বলছেন, ফামান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া। যদি কোনো ব্যক্তি দুনিয়া পাওয়ার জন্য হিজরত করে, তার উদ্দেশ্য দুনিয়া পাওয়ার জন্য হবে, আল্লাহর উদ্দেশ্যে হবে না। আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা কোন নারীকে বিবাহ করার জন্য সে যদি মক্কা থেকে মদিনায় হিজরত করে, তাহলে তার হিজরত ওই বিবাহর দিকেই হবে। আমার প্রিয় ভাইরা, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। এখন যে ব্যক্তি হিজরত করেছে সে কি দুনিয়া পাওয়ার জন্য হিজরত করেছে, না কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করেছে?
যদি কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করে থাকে তাহলে তার হিজরত বিবাহর জন্যই হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। হিজরত করতে হবে একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য? সবাই বলুন, কাকে সন্তুষ্ট করার জন্য? আমার প্রিয় ভাইরা, আরেকটা উদাহরণ দিতে চাই। একজন ব্যক্তি অনেক পথ সফর করেছে, তার সাথে একটি থলে ছিল, ব্যাগ ছিল। ইমাম ইবনুল কাইয়্যুম রাহমাহুল্লাহ তিনি তার কিতাবের ভিতরে তিনি লিখেছেন, ওই ব্যক্তি মনে মনে ভাবলো, আহারে আমি খামাখা খালি ব্যাগ নিয়ে কেন আমি হেঁটে যাব, আমি এই ব্যাগটার ভিতরে বালু বোঝাই করি, এরপরে মাথায় বহন করে আমি নিয়ে সামনের দিকে অগ্রসর হই। কথা মতো বালু দ্বারা সে তার ব্যাগটাকে বোঝাই করলো, এরপরে ব্যাগটা মাথায় নিয়ে সে অনেক পথ সফর করতে করতে এক জায়গায় সে ক্লান্ত হয়ে পড়ে গেল। এমত অবস্থায় তিনি ক্ষুধার্ত হলেন, তার সাথে বালু ব্যতীত আর কিছুই নাই। আচ্ছা বলুন, সে এই বালুর বোঝা বহন করার জন্য সে মাথায় বহন করেছে, পরিশ্রম করেছে, অনেক পথ হেঁটেছে, এখন তার ক্ষুধা লেগেছে, এই বালু কি খাওয়া যাবে? সবাই বলেন খাওয়া যাবে? খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? বালু খাওয়ার মতো কোনো খাদ্য সামগ্রী নয়, এজন্য এই বালি খাওয়া যাবে। আমার প্রিয় ভাইরা, নিয়ত, ইখলাস এমন একটা জিনিস, আপনি ওয়াগাত আমল করেছেন, ওয়াগাত আমল করেছেন, পাহাড় পরিমাণ সময় ব্যয় করে রাতের বেলায় দাঁড়িয়ে আপনি কিয়াম করেছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, কনকনা শীতের ভিতরে গিয়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন, এত কষ্ট করে নামাজ আদায় করেছেন, কিন্তু এই নামাজের ভিতরে কোনো ইখলাস ছিল না, লোক দেখানো ছিল। আপনি মসজিদের সভাপতি, আপনি যদি মসজিদে না যান তাহলে মানুষ কি বলবে? আপনার সভাপতি নাও থাকতে পারে। এরকম হয় না? এই কারে সভাপতি বানাইছস যে ও মসজিদে আসে না? তাহলে আপনি চিন্তা করলেন না মাঝে মধ্যে মসজিদে যাওয়াও দরকার। তাহলে এইটা ভেবে মাঝে মধ্যে ফজরে অথবা কোনো সময় আপনি মসজিদে গিয়ে দুই ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলেন, এই যে কষ্ট করেছেন, ওযু করেছেন, সময় ব্যয় করেছেন, কিন্তু এই নামাজের কোনো ফলাফল নাই, এই নামাজের কোনো ফলাফল নাই। ইখলাস ছাড়া, একমাত্র আল্লাহর সন্তুষ্টি ছাড়া, আল্লাহকে খুশি করা ছাড়া তিনি কোনো ইবাদতই আল্লাহ কবুল করে না। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের নিকট একটি লম্বা হাদিস বলতে চাই। একটি লম্বা হাদিস যদি আমি আপনাদেরকে শোনাই, আউয়ালান নাসি ইউকদা আলাইহি ইয়াউমাল কিয়ামা, প্রিয় নবী বলেন সর্বপ্রথম যাদের বিচার করা হবে তাদের মাঝে একজন শহীদ ব্যক্তিকে সর্বপ্রথম বিচার করা হবে। নবীজি বলছেন ফাউতিয়া বিহি, ওই শহীদ ব্যক্তিকে যখন তার রবের সামনে হাজির করা হবে, ফাআররাফাহু নিআমাহু, আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন, আমি দুনিয়াতে তোমাকে সুস্থ জীবন দিয়েছি, স্ত্রী দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি, খাবার দিয়েছি, এক কথায় অসংখ্য নিয়ামত রাজিতে তোমাকে পরিপূর্ণ করেছি, তুমি কি এই এই নিয়ামতগুলি পেয়েছো? সে জবাব দিবে ফাআরফাহা, সব নিয়ামত আমি পেয়েছি। আল্লাহ এবার জিজ্ঞেস করবেন ক্বালা ফামা আমিলতা ফিহা, তাহলে এতগুলি নিয়ামত আমি তোমাকে দিলাম, এই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছো? ওই ব্যক্তি জবাব দেয় ক্বালা কাতালতু ফিকা হাত্তা ইস্তুশকিতু, আমি তোমার পথে লড়াই করেছি, সংগ্রাম করেছি,
তোমার দ্বীন বিজয়ী করার জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, অতঃপর শহীদ হয়েছি। আল্লাহ বললেন ক্বালা কাযাবতা, তুমি তো মিথ্যে বলেছো, মিথ্যে বলেছো, মিথ্যে বলেছো। ওয়ালাকিন্নাকা কাতালতা লিআইয়ুকালা জারিউন, তুমি তো এই জন্য লড়াই করেছো, সংগ্রাম করেছো, যাতে মানুষ তোমাকে যোদ্ধা বলে, যাতে তোমাকে মানুষ বীর বলে বাহবা দেয়। আহা, কি যোদ্ধারে ভাই, কি যুদ্ধই না করলো আমাদের চোখের সামনে। তোমার নামে বাহবা দেওয়া হবে, বীর বলা হবে, যোদ্ধা বলা হবে। ফাকাদ কিলা, দুনিয়াতে তোমাকে বীর বলা হয়েছে, যোদ্ধা বলা হয়েছে। আজকে আমার কাছে কি চাও? আমার কাছে কোনো প্রতিদান নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন সুম্মা উমিরা বিহি, অতঃপর ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, ফাসুহিবা আলা ওয়াজহিহি, এই বান্দাকে উপর করে টানা হেসরা করো, হাত্তা উলকিয়া ফিন্নার, অতঃপর এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করো। কি বুঝলেন? একজন শহীদ আল্লাহর পথে দ্বীন বিজয়ী করতে যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে, অথচ ইখলাস না থাকার কারণে, দুনিয়াতে বাহবা পাওয়ার কারণে আজকে তার এই শহীদ ব্যর্থ, তার এই শহীদ ব্যর্থ, জীবন দেওয়াটা ব্যর্থ। অথচ হাদিসে পাওয়া যায় আল্লাহর রাসূল বলেছেন লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, প্রিয় নবী বলেন একজন শহীদের মর্যাদা আল্লাহর নিকট 6টি। জোরে বলুন কয়টি? 6টি মর্যাদা রয়েছে। প্রিয় নবী বলেন ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন মিন দামিহি, একজন ব্যক্তি যখন জিহাদে অংশগ্রহণ করে, যখন মরে যায়, মরে যাওয়ার পূর্বে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে একজন শহীদ ব্যক্তির জীবনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ, আর ওই ব্যক্তি দুনিয়া থেকে তাকে জান্নাতের কোন মর্যাদা দেওয়া হয়েছে, ওই জান্নাতের মর্যাদা দুনিয়া থেকে দেখে নেয়। বুঝছেন? জিহাদে অংশগ্রহণ করলে রক্ত, শরীর থেকে রক্ত ফিঙ্কি দিয়া রক্ত বের হওয়ার সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ। শুধু মাফ নয়, সে জান্নাতে কোথায় যাবে সে জান্নাত দুনিয়া থেকে দেখে নেয়। আল্লাহর নবী বললেন 3 নাম্বার বৈশিষ্ট্য, 3 নাম্বার মর্যাদা দেওয়া হবে। কিয়ামতের যে কঠিন ভয়াবহ অবস্থা হবে, হিসাব হবে, নিকাশ হবে, সূর্য মাথার উপরে দাঁড়িয়ে যাবে, 12টা মুখ দিয়ে তাপ দেওয়া শুরু করবে। প্রিয় নবী বলেন এই কিয়ামতের কঠিন বিভীষিকাময় অবস্থা থেকে শহীদ ব্যক্তিকে দূরে রাখা হবে। শুধু কি তাই? প্রিয় নবী বলেন এই ব্যক্তিকে কিয়ামতের দিন তার মাথায় নূরের টুপি পরানো হবে। দূর থেকে মানুষ ওই টুপি দেখে চিনে ফেলবেন যে এই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। 5 নাম্বার, সুন্দর ডাগর চক্ষু বিশিষ্ট 72 জন হুরকে সঙ্গিনী হিসাবে দেওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ। 6 নম্বরের মর্যাদা আরো বেশি, আরো বেশি। একজন শহীদ ব্যক্তিকে 70 জন তার নিকটতম আত্মীয় স্বজনের মাঝখান থেকে বেছে বেছে সুপারিশ করে জান্নাতে যাওয়ার অধিকার দিবেন। বলবেন না আল্লাহু আকবার।
তাহলে দেখেন শহীদের এত মর্যাদা, এত মর্যাদা। আবার ওই শহীদটাই ইখলাস যদি না থাকে, ইখলাস যদি না থাকে, আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য যদি না থাকে, তাহলে এই শহীদ কোথায় যাবে? সবাই বলেন কোথায় যাবে? তাহলে নিয়ত বড় দামি জিনিস, নিয়ত বড় দামি জিনিস। আপনি দান করেছেন, কে দেখবে কে দেখলো না, কে শুনলো কে শুনলো না, কে জানলো কে জানলো না, শুধু আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করবেন, আল্লাহ পাক আপনার দানকে কবুল করে নেবে। কিন্তু আমাদের সমাজে যে ঘটনাটা ঘটে, যে আপনি একটা ছেলেকে ছাত্র জীবনে বই কিনে দিয়েছেন, মাঝে মধ্যে ফর্ম ফিল আপ করার জন্য টাকা দিয়েছেন, এই ছেলে পড়াশোনা করে হঠাৎ বড় এক ধরনের অফিসার হয়েছে, তখন আপনার মুখ দিয়ে গল্প বের হয়, আমি যদি টাকা পয়সা দিয়া ফর্ম ফিল আপ বই যদি কিনে না দিতাম, তাহলে পড়াশোনাও হইতো না, অফিসারও। যা কিছু দান করেছে, ফর্ম ফিল আপে টাকা দিছে, বই কিনে দিছে, যে সব সে পাইতো, এক কথায় সব। ওই যে একটা গল্প আছে, হাজী সাহেব 100 বার হজ করে যে সম্মান অর্জন করেছিল, তার বউ একবার বের হইয়া গিয়া তার সব ইজ্জত সম্মান ধূলিসাৎ করে দিছে। এরকম ঘটনা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? তাহলে হয়। সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা দান কাকে সন্তুষ্ট করার জন্য করবেন? সবাই বলুন, আর একটু উচ্চ আওয়াজে বলুন। আপনি কাউকে সহযোগিতা করে, কারো মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি কিছু টাকা পয়সা দিয়ে কথাবার্তা বলে আপনি বিয়ে দিয়ে দিলেন, কাকে সন্তুষ্ট করার জন্য? সবাই বলেন, কাকে সন্তুষ্ট করার জন্য? এখন আপনি যদি এসে বলেন, আমি যদি বিয়ে না দিতাম তোর মাইয়া বিয়ে হইতো না, তাহলে শেষ। তাহলে আপনার এই সেবা, আপনার এই দান, আপনার এই শ্রম, আপনার এই সেবামূলক কাজ, ভালো কাজ সব ব্যর্থ, সব ব্যর্থ। হাদিসে পাওয়া যায়, আল্লাহ রসুল বলেছেন, দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে আমলের সওয়াব দেয় সংখ্যা দিয়া। কি দিয়া? সবাই বলেন, কি দিয়া দেয়? সংখ্যা দিয়ে আমাদের আমলের সওয়াব দেয়। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক যখন নেবেন, তখন আর সংখ্যা দিয়ে নেবেন না, তখন নেবেন ওজন দিয়া। কি দিয়া নেবেন? ওজন দিয়া। আপনার যে আমলে ইখলাস নাই, সে আমল হবে তুলার মতো, উঠতে থাকবে, উঠতে থাকবে। এই আমল দাড়ি পাল্লায় তুলে দিলে এই আমল কোনো কাজে আসবে না, বার হবে না। কিন্তু আপনার আমল যদি আল্লাহ কবুল করে, ইখলাস থাকে, পাথরের মতো ওজন হবে। বলবেন না আল্লাহু আকবার? 3 জন ব্যক্তির বিচার করা হবে, তার মাঝে সর্বপ্রথম যে ব্যক্তির বিচার করা হবে তিনি কি? তার নাম কি? শহীদ, যিনি আল্লাহর পথে সংগ্রাম করে, জিহাদে অংশগ্রহণ করে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। যদি তার ইখলাস থাকে আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলে জান্নাত পাবে, জান্নাতের উঁচু মর্যাদা পাবে। আর যদি নিয়ত থাকে লোক দেখানো, বাহবা পাওয়ার জন্য, তাহলে এই শহীদ হওয়ার পরেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। শুধু কি তাই? নিয়ত এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি যদি গড়ের মাঝেও মারা যান, তারপরেও আপনি শহীদের মর্যাদা পাবেন। বলবেন না আল্লাহু আকবার? হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মান তালাবাস শাহাদাতা সাদিকান উতিজাহা ওয়ালাউ লাম তুসিবহু। যে ব্যক্তি নিয়ত করেছে আমি শহীদ হব, শহীদ হওয়ার তামান্না অন্তরে লালন করেছে, জিহাদে অংশগ্রহণ করে, আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে শহীদ হবে, এই ইচ্ছা, এই তামান্না অন্তরের ভিতরে আছে, প্রিয় নবী বলেন এই ব্যক্তিকে শহীদের মর্যাদা দেওয়া হবে যদি এই ব্যক্তি ঘরের মাঝে মারা যায়। কি বুঝলেন? নিয়ত এমন একটা গুরুত্বপূর্ণ। শুধু নিয়ত করেছে যে আমি শহীদ হব, অথচ ঘরের মধ্যে মারা গেছে, তাকেও শহীদের মর্যাদা। বলবেন না আল্লাহু আকবার? আমার প্রিয় ভাইরা, 2 নাম্বার যে ব্যক্তির বিচার করা হবে, প্রিয় নবী বলেন
ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি যে নিজে দ্বীনি ইলম শিক্ষা করেছে, অপরকে শিক্ষা দিয়েছে। ওয়া ক্বরাআল কুরআন, এবং নিয়মিত কোরআন পড়েছে, অধ্যয়ন করেছে। তাহলে 2 নাম্বার যে ব্যক্তির বিচার করা হবে, সে হবে এই যে আমাদের মতো হুজুর, আমাদের মতো আলেম, কোরআন বুঝেছে, কোরআন পড়েছে, দ্বীনি ইলম নিজে শিখেছে, আবার অপরকে শিক্ষা দিয়েছে। ফাউতিয়া বিহি, তাকে তার রবের সামনে হাজির করা হবে। ফাআররাফাহু নি'মাহু, আমি তোমাকে এই এই নিয়ামত দিয়েছি, তোমাকে সুস্থ জীবন দিয়েছি, 70 বছর 80 বছরের হায়াত দিয়েছি, স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি, খাবার দিয়েছি, বাড়িতে বিল্ডিং দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, তাহলে তুমি এত কিছু নিয়ামত কি পেয়েছো? ওই ব্যক্তি জবাব দেয় ফাআররাফাহা, হ্যাঁ ওই নিয়ামত সব আমি পেয়েছি। আল্লাহ এবার ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, ক্বালা ফামা আমিলতা ফিহা, তাহলে এতগুলি নিয়ামত আমি তোমাকে দিলাম, তাহলে এই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছো? ওই ব্যক্তি জবাব দেয়, ক্বালা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামাহু ওয়া আল্লামতুহু, আমি নিজে কোরআন শিখেছি, দ্বীনি ইলম শিখেছি, অপরকে শিক্ষা দিয়েছি, এরপরে আমি বাড়িতে বসে বসে তেলাওয়াত করেছি, অর্থ বুঝেছি, নিজে আমল করেছি। আল্লাহ জবাব দেন, ক্বালা কাযাবতা, তুমি তো আমাকে সন্তুষ্ট করার জন্য এই আমল করো নাই, তুমি তো মিথ্যে বলছো। একজন আলেম জবাব দেয়, দ্বীনি ইলম শিখছি, অপরকে শিখাইছি, আবার নিজে কোরআন পড়ছি, বুঝছি, এরপরে আমল করছি। আল্লাহ কয় না, তুমি মিথ্যে বলছো। কি বলছো? মিথ্যে বলছো। প্রিয় নবী বলেন, আল্লাহ পাক তখন বলেন, ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা, তুমি তো এই জন্য ইলম অর্জন করেছো, লিয়ুকালু ইন্নাকা আলিমুন, যাতে দুনিয়াতে তোমাকে আলেম বলা হয়। কি বলা হয়? আলেম বলা হয়। ওয়া ক্বরাআতাল কুরআন, আর তুমি কোরআন পড়েছো, সুন্দর কণ্ঠে তেলাওয়াত করেছো, কারীদের মতো করে তেলাওয়াত করেছো, যাতে লিয়ুকালা হুয়া কারিউন, যাতে তোমাকে কারি বলা হয়, তোমার তেলাওয়াত সুন্দর, তোমার কণ্ঠ সুন্দর, তোমার তেলাওয়াতের মান সুন্দর, এইটা যাতে বলা হয়, এই জন্য তুমি কোরআন তেলাওয়াত করেছো, কোরআন পড়েছো, কোরআন বুঝেছো, তুমি তো আমার জন্য কিছু করো নাই। এরপরে আল্লাহ বলবেন, সুম্মা উমিরা বিহি, ফেরেশতাদেরকে আলেমের ব্যাপারে আদেশ করবেন, ওই ফেরেশতাদেরকে ওই আলেমের ব্যাপারে আদেশ করবেন। ফাসুহিবা আলা ওয়াজহিহি, তাকে উপর করে টানা হবে, তাকে উপর করে টানা হবে, হাত্তা উলকিয়া ফিন্নার, অতঃপর এই আলেমটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু কি নাই, আল্লাহ সন্তুষ্টি নাই, সে মানুষের বাহবা পাওয়ার জন্য আলেম হয়েছে, নিজে কোরআন শিক্ষা দিয়েছে, আবার সুললিত কণ্ঠে কানে হাত দিয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছে। প্রিয় নবী বলে, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় নাই, এজন্য এই ব্যক্তি আর জান্নাত পায় নাই। অথচ একজন আলেমের মর্যাদা আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলেম হচ্ছেন নবীর ওয়ারিস। বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবার এই আলেমকে দিয়েই আল্লাহ পাক জান্নাত উদ্বোধন করবেন। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ পাকের মর্যাদা আলেমের ব্যাপারে আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? একজন আলেম আগে জান্নাতে যায়, আবার একজন আলেমকে দিয়েই জাহান্নাম
উদ্বোধন করা হয়। আমার প্রিয় ভাইরা, এজন্য আমাদের প্রত্যেকটা কাজের মাঝে ইখলাস থাকার দরকার আছে না নাই? সবাই বলুন আছে না না? আমার প্রিয় ভাইরা, 3 নাম্বার ব্যক্তির বিচার করা হবে। প্রিয় নবী বলেন, ওয়ারাজুলুন ওয়াসআল্লাহ, আল্লাহ পাক যে ব্যক্তিকে প্রশস্ততা দান করেছেন, যার পরিধিকে তিনি ব্যক্ত করেছেন, আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লিহি, আল্লাহ পাক ওই ব্যক্তিকে নানা রকমের অর্থ সম্পদ দ্বারা তার অর্থ সম্পদকে বৃদ্ধি করেছে। অর্থাৎ টাকাওয়ালা মানুষ, এই হাদিসের বাক্য থেকে বোঝা যায় তার অর্থ সম্পদ আছে, টাকা আছে, নাকি বলেন? এমন ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে, তাকে জিজ্ঞেস করা হবে, ফাআররাফাহু নি'মাহু, আমি তোমাকে দুনিয়াতে এই এই নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছো? ওই ব্যক্তি জবাব দেন, ক্বালা ফামা, ক্বালা মা তারাকতু মিন সাবিল, আমি এমন কোন রাস্তা বাদ রাখি নাই, এমন কোন রাস্তা পরিত্যাগ করি নাই, তুহিব্বু আইয়ুনফাকা ফিহা, যেখানে ব্যয় করলে তুমি পছন্দ করো, মহব্বত করো, ভালোবাসো, এমন কোন জায়গা নাই যেখানে আমি ব্যয় করি নাই, ইল্লা আনফাকতু ফিহা, সব জায়গায় দান করেছি। আল্লাহ জবাব দেয়, ক্বালা কাযাবতুম, তুমি তো মিথ্যা বলেছো, তুমি তো মিথ্যা বলেছো। তখন ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাকা ফাআলতা লিয়ুকালা হুয়া জাওয়াদ, প্রিয় নবী বলেন, আল্লাহ পাক তখন ওই ধনী ব্যক্তিকে, টাকাওয়ালা ব্যক্তিকে বলবেন, আপনি তো এই জন্য দান করেছেন, তুমি এই জন্য দান করেছ যাতে দুনিয়াতে তোমাকে দানবীর বলা হয়, তোমার নামে মারহাবা দেওয়া হয়, দানবীর বলে মারহাবা দেওয়া হয়, চিৎকার মারা হয়, এই জন্য তুমি দান করেছ। ফাকাদ কিলা, দুনিয়াতে তোমাকে দানবীর বলা হয়েছে, তোমার নামে মারহাবা দেওয়া হয়েছে, তোমাকে দানবীর হিসাবে দুনিয়াতে তুমি প্রসিদ্ধ লাভ করেছিলে। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ আদেশ করেন, সুম্মা উমিরা বিহি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, ফাসুহিবা আলা ওয়াজহিহি, ওই ব্যক্তিকে উপর করে টানা হবে, হাত্তা উলকিয়া ফিন্নার, অতঃপর তাকে উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হয়। কি বুঝলেন? কি বোঝা যায়? যে দান আল্লাহ পাকের নিকট এত পছন্দ, দান এত শক্তিশালী পাওয়ার, যে দানের কারণে মানুষ জান্নাতে যায়, আবার ওই একই দানের কারণে মানুষ জাহান্নামে যায়। পার্থক্য একটাই, একটি দানের মাঝে আল্লাহর সন্তুষ্টি ছিল, আরেকটি দান মানুষ দেখানো ছিল, ঠিক কিনা? তাহলে আমাদেরকে ইখলাস অর্জন করার জন্য আল্লাহ পাক সুযোগ দান করেন, আমরা বলি আমিন। আমি আর কথা বাড়াবো না। আমাদের সামনে আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। তারা কিছু কথা রাখবেন, কিছু কথা বলবেন। আমি সে কথা বলার জন্য সুযোগ করে দিয়ে আমি আমার অসম্পূর্ণ কথা রেখে এখানে ইতি টানছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।